বন্ধুরা নমস্কার। বিষয় স্নায়ু যুদ্ধ। বন্ধুরা, এই যুদ্ধটা আসলে বাইরের কোনো শত্রুর সঙ্গে নয়, নিজের সঙ্গেই নিজে লড়া। বন্ধুরা, এ প্রসঙ্গে যাওয়ার আগে না, এই ছোটোবেলার দু একটি ঘটনার কথা উল্লেখ করছি, একদম প্র্যাকটিক্যাল ঘটনা। তো এরকম মাঠে খেলতে যেতাম। তো নানা রকমের সমস্ত বন্ধুবান্ধব ছিল। কেউ একটু বেশি পরিমাণে দুষ্ট ছিল আর কি, একটু পীড়ন টিড়ন চালাতো। তো এরকম দু তিনজন আমার পেছনে খুব পড়ে গিয়েছিল, বেশ কয়েকদিন ধরে উৎপাত করছিল। এবার বাড়িতে এসে আমার মাকে বললাম যে, মা এরম এরম ব্যাপার, তুমি যদি একটু গিয়ে ওই মাঠে গিয়ে ওদের একটু বলো, ওরা ভয় পেয়ে যাবে, আমাকে আর এরকম উত্ত্যক্ত করবে না। আমার মা কি উত্তর করেছিলেন জানেন? বলেছিলেন, ওরা তো আমার সবাই বন্ধু, তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, আমি যাব না। বন্ধুরা, এই কথাটি যে কত বড় আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, পরবর্তীকালে আমি বুঝেছিলাম। আর একটি ঘটনা, তখন আমি ক্লাস 11-এ পড়ি। তখন ক্লাস 11-এই হায়ার সেকেন্ডারি হতো। তো আমাদের সময় এত তো আধুনিক যুগ ছিল না, বড়জোর একটা মানে বই ছিল, আর সমস্ত ডেসক্রিপটিভ, অনেক পড়াশোনা করতে হতো আর কি, আগা পাঠশালা পড়তে হতো। এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষার সম্ভবত টেস্টের সময় এত বেশি পড়া নিয়ে মাতামাতি করছিলাম, হঠাৎ কি হলো, আমার মনের মধ্যে এরকম ঢুকে গেল। তো আমি তো যা পড়ছি মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি। ভীষণ ঘাবড়ে গেলাম এটা হওয়ার পরে। বাবাকে বললাম, আমাদের স্কুলে যে শিক্ষক মশাই ছিলেন একজন, আমি তাকে একদম গুরুর আসনে বসিয়েছিলাম। সকলেই গুরু, কিন্তু এনার প্রতি আমি একটু অন্যভাবে অনুরক্ত ছিলাম। তাই আমি বললাম, একটু মাস্টারমশাইকে যদি তুমি বলো, আমার বাবাকে বললাম আর কি, যে তিনি যদি এসে আমার মাথায় একটু স্পর্শ করে দেন হাত দিয়ে, তাহলে সমস্ত সমস্যা মিটে যাবে। বিকেলবেলা বাবা যথারীতি স্কুল থেকে ফিরে বললেন যে, তিনি বলেছেন তুমি এখন পড়াশোনার ধারে কাছে যাবে না, এখন টানা তুমি 1 সপ্তাহ রেস্ট করো, আর কিচ্ছু করতে হবে না। আমার এটি একেবারে বেদ বাক্যের মতো মনে হলো। তারপরে যাই হোক, আর আমায় বললেন আমি যেন পড়া টড়া নিয়ে আর যেন ওই মনে করার যেন চেষ্টা না করি, পড়া করে যেন না দেখি আমি ঠিকমতো এবার মনে করতে পারছি কিনা, এটি একেবারেই বন্ধ, শুধু রেস্ট, শুধু অন্যদিকে চিন্তা করা। তো বন্ধুরা, হলো তাই 1 সপ্তাহ পরে এই সমস্যাটি মিটে গেল। এখন এটি কেন হলো? যখনই না আমরা ভয় পেয়ে যাই, তখন এই স্নায়ুর উপরে না, আমাদের এই তো হলো মূল চালিকা শক্তি, একে যখন আমরা উত্ত্যক্ত করে ফেলি, তখন এ বেগড়বাই করতে থাকে। আর এই উৎপাতটা আমরা নিজেরাই করি। যখন কোনো ভুলভ্রান্তি আমরা করে ফেলি, সেই ভুলভ্রান্তি থেকে আমরা কিন্তু চরম শিক্ষা পাই। ব্যাস, শিক্ষাটা পেলাম, ব্যাস ওই রাস্তায় চলো। কেন এরম হয়ে গেল, কি হবে, এগুলো ভাবতে নেই। অতীত ছেড়ে চলে আসতে হয়, ভবিষ্যতের কথাও চিন্তা করতে নেই, বর্তমানটাকে নিয়েই ভাবতে হয়। শিক্ষা নিয়েছি, আর ভুল করব না, ব্যাস। কে কোন চোখে দেখলো সেদিকে আর ভাবতে নেই। নিজের কাছে নিজে যদি ঠিক থাকা যায়, আর কোনো কিছুর দরকার হয় না। এটি করতে পারলে যে মানসিক তৃপ্তি মেলে, সেই তৃপ্তিতে কি হয়, অহেতুক
এই স্নায়ুর সঙ্গে যে যুদ্ধ করা, তখন বোঝা যায় যে অহেতুক আমি এই যুদ্ধ করে স্নায়ুর উপরে চাপ সৃষ্টি করছি এবং আমার শরীর মনে নানা রকম পীড়া হচ্ছে। এবার কয়েকটি উদাহরণ দিলে হয়তো আর একটু ফিজিক্যাল ব্যাপারটা যদি একটু বলি পরিষ্কার হবে। দেখবেন আমাদের শরীরে যখন রক্ত চলাচল বন্ধ হয়, আমরা এরকমভাবে বসি না, পা আমরা বলি এরকম চলতি কথায় ঝিঝি ধরে গেছে, পা অবশ হয়ে যায় কিছুক্ষণের জন্য। ওই পাটা কেটে ফেললেও তখন বোধ হবে না, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ওই নার্ভের উপরে এমন একটা প্রেশার পড়ে, এই রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য পাটা অবশ হয়ে যায়। দেখবেন ডাক্তারি তে একটি রোগের কথা বলা আছে, কার্পাল টানেল সিনড্রোম। অনেকে এরকমভাবে হাত থেকে না, বিশেষ করে শীতের সময় এরকম হাত থেকে খুন্তি পড়ে যায়। আমার স্ত্রীর ক্ষেত্রে এটা হয়েছিল, বুঝতে পারছে না হাত থেকে পড়ে যাচ্ছে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করলাম, সে সাময়িকভাবে চেষ্টা করলো, পরে বললো না, এটা একটা সার্জারির ব্যাপার আছে। কি না, ওই যে মেডেন নার্ভগুলো আছে, ওগুলো কম্প্রেসড হয়ে যায়, তখন এই আঙুলগুলো অনেক সময় সাড় হারিয়ে ফেলে। এর একটা ছোট্ট অপারেশন আছে, আমার খুব মনে পড়ে, ডাক্তার ফণী মণ্ডল বলে একজন নিউরোসার্জন, খুব বিখ্যাত মানুষ। এত কম পয়সায় যে এত বড় অপারেশন হতে পারে এখন আমি বুঝতে পারছি। তিনি, তার এত স্কিল, ওই কী হয়, চামড়াটা তুলে আর কি ওই প্রেশারটা রিলিজ করে দেয়, আবার নর্মাল হয়ে যায়। আজ প্রায় 15-20 বছর হয়ে গেছে, আমার স্ত্রীর কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তো ঠিক সেরকম আমরা যখন, মানুষ মাত্র তো ভুল হয়, টু এর ইজ হিউম্যান বলেছে না, সেই ভুল করবার ফলে আমাদের শরীর মনের উপরে একটা চাপ আমরা ক্রিয়েট করি, প্রেশার ক্রিয়েট করি। প্রত্যেক জিনিসেরই তো একটা সহনশীলতা আছে, ইলাস্টিক লিমিট আমরা বলি না, ইলাস্টিসিটি আমরা বিজ্ঞানে পড়েছি। ইলাস্টিক লিমিটটা ক্রস করে গেলে সে দ্যাট অবজেক্ট ক্যানট রিটার্ন টু ইজ অরিজিনাল শেপ। এই জন্য কী হয়, যখনই কোনো এরকম সমস্যা হয়, আমাদের সময় মতো সতর্ক হয়ে যেতে হয়। অহেতুক মনের উপরে চাপ সৃষ্টি করতে নেই। ভুল করেছে, ঠিক আছে, ভুল হতেই পারে, সেই ভুলটা থেকে শিক্ষা নিতে হয়। কেউ বুকটুকু আমরা বলতে পারি না যে আমার দ্বারা কোনো ভুল হবে না, মানুষই ভুল করে। মানুষ যখন ভুল থেকে শিক্ষা নেয়, এর থেকে আর বড় গুণ কি হতে পারে? অনুতাপ। মানুষ ভুল করবার পরে যখন তার অনুতাপ হতে থাকে, বাইরের লোকে কি করে বুঝবে সেটা? তার সমস্ত গ্লানি তখন ধুয়ে মুছে যায় ওই চোখের জলে, অনুতাপের আগুনে। এটি যখন কারুর হয় না, তার সমস্ত মনের উপরে যে চাপ, সেটা সঙ্গে সঙ্গে চলে যায়। তার কারণ কি, সে পবিত্র হতে থাকে, তো প্রেশারটা রিলিজড হয়ে যায় তখন। এই দুটি কথা খুব ইম্পর্টেন্ট। এক হলো ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলা, ঠিক পথে চলা। অনুতাপ, অনুতাপের আগুনে মানুষ যখন দগ্ধ হয় না, তখন সে খাঁটি হয়, খাঁটি হয়ে যায়। তার আর কোনো মানসিক দুর্বলতা বলে কিছু থাকে না। সে তখন ওই অতীত নিয়ে পড়ে থাকে না, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে পড়ে থাকে না।
যে মুহূর্তে সে বুঝতে পারলো, রিয়ালাইজ করলো, দ্যাট পারসন স্টার্টস ফ্রম দ্যাট জিরো লেভেল। এরাই মানুষ, এরাই জীবনে বড় হয়, এত অভিজ্ঞতার সে অধিকারী হয় যে সত্য থেকে তাকে কেউ টলাতে পারে না। সে কখনো পাল্টি খায় না, কোনো ভয় তাকে ভীত করতে পারে না। এই জন্য আমরা ভাবি কি, বলি স্নায়ুর যুদ্ধ করো, এবার দেখি। অহেতু যদি আমরা লড়াই করতে থাকি, ভুলটা নিয়েই যদি লড়াই করতে থাকি, ভুলটাকে যদি মেনে না নিই, সেই লড়াই তো ক্রমাগত চাপের সৃষ্টি করবে। একটা সময় মানসিক সন্তুলন হারিয়ে যাবে। ভুলকে যে স্বীকার করতে পারে এবং সেই ভুল থেকে যে শিক্ষা নিতে পারে, তার মানসিক শক্তির কাছে কেউ এগোতে পারবে না, সে এগিয়ে যাবে। তার কাছে স্নায়ু যুদ্ধ বলে আর কিচ্ছু থাকবে না। দ্যাট উইল এন্ড ইন হিজ অর হার লাইফ। চড়েই ভীতি, চড়েই ভীতি। সে ক্রমে সে উন্নতি করতে থাকে, এখানে কোনো ভুল নেই। নমস্কার বন্ধুরা।